আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। গতকাল সারাদিন আমরা বিভিন্ন অনলাইন নিউজ মিডিয়ায় দেখতে পেয়েছি যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান 14 অক্টোবর জাতিসংঘের একটি প্রোগ্রামে ভারত সফরে যাচ্ছে। এটা নিয়ে অনেক আলোচনা সমালোচনা শুরু হয়েছিল এবং আওয়ামী লীগের অনেক সমর্থক এই বিষয়টা নিয়ে অনেক উৎসাহ প্রকাশ করেছে এবং বিভিন্ন জায়গায় ওই খবরটা ছড়িয়ে দিয়েছিল এবং আমরা অনেক ইউটিউবার এই বিষয় নিয়ে অনেক বেশি আলোচনা করেছি। কিন্তু তার কিছুক্ষণ পরেই বিভিন্ন নিউজ পোর্টাল থেকে অনলাইনে এই নিউজটা সরিয়ে দেওয়া হয়েছে এবং গতকাল রাত থেকে এবং সকাল থেকে একটি গুঞ্জন চলছে সেনাবাহিনী প্রধান 14 অক্টোবর জাতিসংঘের যে মিশনের প্রোগ্রামটি আছে সেখানে তিনি অ্যাটেন্ড করবে না, ওনার বদলে সেনাবাহিনীর অন্য ঊর্ধ্বতন একজন কর্মকর্তা যাবে জাতিসংঘের ওই প্রোগ্রামে ভারতের মধ্যে। হঠাৎ করে এই গুঞ্জন কেন আসলো? হঠাৎ করে সেনাবাহিনী প্রধান ওয়াকারুজ্জামানের সিদ্ধান্তের বদল কেন হতে যাচ্ছে? আজকে এই বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব। আশা করছি সকলে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন, ক্লিয়ার হয়ে যাবেন। প্রথমত, আওয়ামী লীগের কর্মীদের যে উৎসাহ উদ্দীপনা দেখেছে সেনাবাহিনীর প্রধান, সেটা তিনি কিন্তু ভালো চোখে নেননি এবং এটা নিয়ে অনেক সমালোচনা আলোচনা শুরু হয়ে গিয়েছে যে ইন্ডিয়ার সাথে তিনি আতাত করতে যাচ্ছেন এবং হয়তোবা কোনো একটু কিছু ঘটানোর জন্য তিনি ওইখানে বৈঠকে যাচ্ছেন। জাতিসংঘের প্রোগ্রাম শেষ হওয়ার পরে বাংলাদেশ নিয়ে হয়তোবা গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন ভারতের সেনাবাহিনী প্রধান উপেন্দ্র ত্রিবেদীর সাথে। ওইখান থেকে এসে বাংলাদেশে তিনি একটা কিছু ঘটিয়ে ফেলবেন। এই সকল ব্যাপার নিয়ে যখন আলোচনা শুরু হয়ে গিয়েছে, আওয়ামী লীগের কর্মীদের মনোবল চাঙ্গা হয়ে গিয়েছে এই নিউজটার পরে, তখন হয়তোবা তিনি চিন্তা করতে লেগেছেন যে আমি যাওয়া যাবে না, ব্যাপারগুলো ক্লিয়ার করে দিতে হবে, আমি দেশে থাকা অতীব জরুরি। কারণ আমি যদি ভারতে চলে যাই তখন দেশের মধ্যে যদি একটি গোলযোগ পরিস্থিতি তৈরি হয়ে যায় তখন কিন্তু এটা সামাল দেওয়া সম্ভব না। হয়তোবা অন্য সেনাবাহিনীও যদি কু করে ফেলে প্ল্যানিং করে, সেটাও কিন্তু সামাল দেওয়া সম্ভব না। আরো বিভিন্ন বিষয় চিন্তা করে তিনি হয়তোবা না যাওয়ার সিদ্ধান্ত নিচ্ছেন এবং অন্য সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাকে ভারতে পাঠাচ্ছেন। আর হয়তোবা তার মনের মধ্যে অন্য কোনো ভয় কাজ করতে পারে। আমরা যতই বলি সেনাবাহিনীর প্রধানের সাথে ভারতের বাংলাদেশ সেনাবাহিনীর প্রধানের কথোপকথন হচ্ছে এবং অনেক চাপ প্রয়োগ করা হচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেওয়ার জন্য, গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরিয়ে আনার জন্য এবং বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচন করার সুযোগ করে দেওয়ার জন্য। তিনি কিন্তু এখনো 100% ওই বিষয়গুলোতে একমত প্রকাশ করেননি, কিন্তু প্রেশার ক্রিয়েট হচ্ছে। ওনার মনের মধ্যে এখনো কিন্তু আওয়ামী বিদ্বেষ আছে। তা না হলে এতদিনে 1 বছর পেরিয়ে যাওয়ার পরও বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি আগের মতো সচল হতো এবং ডক্টর ইউনূস বাধ্য হতো আওয়ামী লীগের রাজনীতির উপর যে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে সেটা তুলে নিতে। এই বিষয়গুলো কিন্তু ওনার এই জাতিসংঘের প্রোগ্রামের ডিসিশনের যে এখন সিদ্ধান্ত নিচ্ছে সেটার উপরও কিন্তু অনেক কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে যে তিনি মন থেকেও চান না যে বাংলাদেশ আওয়ামী লীগ খুব তাড়াতাড়ি বাংলাদেশে আগের মতো রাজনীতি সচল অবস্থায় আসুক এবং আওয়ামী লীগের নিষেধাজ্ঞা উঠে যাক। সেজন্যই তিনি ক্লিয়ার করে দেওয়ার জন্য ভারত সফরে যাচ্ছেন না। এটা আমার একটা ব্যক্তিগত অভিমত। অনেকেই বলতেন যে তিনি জামাতপন্থী, অনেকেই বলতেন তিনি বিএনপি পন্থী, অনেকেই বলতেন তিনি মধ্যপন্থী। আমি উনি কোন পন্থী সেটা আমার জানার বিষয় না, এটা আমি আমার অনেক ভিডিও তুলেছি। আমার জানার বিষয় হচ্ছে বাংলাদেশে তিনি এখন সেনাবাহিনীর প্রধান, বাংলাদেশে তিনি গণতান্ত্রিক প্রক্রিয়া ধ্বংস হয়ে যাচ্ছে এবং বাংলাদেশে বড় দুটি রাজনৈতিক দল ভালোভাবে রাজনীতি করতে পারতেছে না, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখা হয়েছে। এই সকল বিষয় নিয়ে মনোযোগী হয়ে বাংলাদেশ সকল রাজনৈতিক দলকে যাতে একসাথে নির্বাচন করতে পারে, একটি সুষ্ঠু নির্বাচন দিতে পারে এবং ইনক্লুসিভ নির্বাচন দিতে পারে এবং সকল রাজনৈতিক দল বাংলাদেশে রাজনীতি করতে পারে, সেই ব্যবস্থা করে দেওয়া ওনার উচিত ছিল, তিনি যে পন্থী হোক। কিন্তু তিনি একটা দলকে এবং একটা মতাদর্শের লোকদেরকে টার্গেট করছে, সেটাই হচ্ছে সবচেয়ে বড় সমস্যা। এটার কারণেই ওনার সমালোচনা বেশি হয়েছে, এটার কারণে ওনাকে গালি দেওয়া হচ্ছিল এবং এটার কারণে সেনাবাহিনী অনেক প্রতিহিংসার শিকার হয়েছিল বিভিন্ন বক্তব্যের মাধ্যমে। আওয়ামী লীগের অনেক কর্মী সমর্থক সেনাবাহিনী নিয়ে কটূক্তি করেছে এবং এই এনসিপি চ্যাংরারা, তার বালাস্টার ফুয়াদ, হাদি ফাদি যারা আছে সকলে সেনাবাহিনীকে নিয়ে উল্টাপাল্টা মন্তব্য করেছে। কারণ সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান, তুমি কার?
এনসিপির, জামাতের, আওয়ামী লীগের নাকি কারো না, কিছুই ওনাকে নিয়ে প্রেডিক্ট করা যায় না। তাই সেনাবাহিনী প্রধানের ভারত না যাওয়ার গুঞ্জনটা সত্যি হতে পারে, কারণ ওনার মাথায় অনেক কিছু এখন ঘুরছে এবং অনেক প্রেশার কিন্তু ওনার উপর আছে। তাই সকল প্রেশার হ্যান্ডেলিং করার জন্য উনি মুখ্যম জবাব হিসেবে হয়তো ভারতের সফরে যাবে না, সকলকে বোঝানোর জন্য যে ভারতের সাথে আমি পিরিত খেলা খেলছি না, বরং ওইখানে সফরও আমি যাব না, আমার জায়গায় অন্য একটি কর্মকর্তাকে পাঠিয়েছি। এটা আওয়ামী লীগকেও মেসেজ হতে পারে, এই সরকারকেও মেসেজ হতে পারে। আপনারা যেটা মনে করছেন আমি ভিতরে ভিতরে ভারতের হয়ে কাজ করছি, আমি আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করছি, সেটাও সম্পূর্ণরূপে ভুল। আমি ভারতের সাথেও মাখামাখি করছি না, আপনাদেরকেও পূর্ণভাবে সমর্থন করছি না। আমার যেটা ভালো মনে হচ্ছে আমি সেটা করছি। অনেক কিছুই হতে পারে, এটা একান্তই আমরা বাংলাদেশের সাধারণ জন যারা আছি, আমি এখানে অনেক কিছু ক্লিয়ার করেছি, তাদের ব্যক্তিগত ব্যাপার যে কোনটা হতে পারে বা কোনটা হওয়ার সম্ভাবনা বেশি, এটা আপনারাই চিন্তা করবেন। আর আপনারাই কমেন্টে জানাবেন ভাইয়া এই ব্যাপারটা হওয়ার সম্ভাবনা বেশি, উনি এটাই চিন্তা করছে। এটা হচ্ছে মুখ্য বিষয়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আওয়ামী লীগের যারা কর্মী আছে তারা ওয়াকারুজ্জামানের ভারত সফরে যাবে বা যাবে না এইসব বিষয় নিয়ে পড়ে থাকলে হবে না। আওয়ামী লীগের যারা সাধারণ কর্মী আছে তারা নিজের দলকে কিভাবে সংগঠিত করবেন, কিভাবে আবার রাজপথে ফিরে আসবেন আগের মতো শক্তিশালী রূপে, কিভাবে জনগণের হয়ে কাজ করবেন, জনগণকে সাথে নিয়ে রাজপথে নামে, সেদিকে ফোকাস দিতে হবে। অন্যের উপর ডিপেন্ডেন্ট হলে নিজের কাজটা ভালোভাবে করা যায় না। তাই নিজের কাজটা ভালোভাবে করার জন্য হলেও অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া যাবে না। সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান নিজের ইচ্ছা মতো যা করবে করুক, কার সাথে কথা হচ্ছে কি হচ্ছে না হচ্ছে ওনার কাজ ওনা করবে। আপনারা আওয়ামী লীগের যারা কর্মী আছেন তারা দলের কাজ আপনারা করবেন, তার যার যার কাজ শেষে করবে। এটা হচ্ছে মুখ্যম কথা, এটা হচ্ছে বাস্তব কথা। তাই আমরা অন্যের উপর ডিপেন্ডেন্ট হওয়া থেকে বাদ দিয়ে অন্যের বিভিন্ন বিষয় নিউজ হওয়াতে মনোবল চাঙ্গা হওয়া, উৎসাহ হওয়া, এগুলো বাদ দিয়ে অলওয়েজ নিজের মনোবল ধরে রাখতে হবে। হতাশ হওয়া যাবে না, আবার অতি উৎসাহ হওয়া যাবে না। যখন যেটা প্রয়োজন, যখন যেটা করা প্রয়োজন সেরকম ভাবে আপনাদের আগাতে হবে। কারণ আমি মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি বাংলাদেশে যাতে রাজনীতি করতে পারে এবং বাংলাদেশে যাতে আবার ক্ষমতা আসতে পারে, আমার লক্ষ্য সেটা। আমি সে বিষয় নিয়ে কাজ করছি। কারণ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি তারা বাংলাদেশ থেকে যাতে কখনো হারিয়ে না যায়। কারণ এই দেশ মুক্তিযোদ্ধাদের কারণে এই দেশ অর্জিত হয়েছে। তাই এই দেশে মুক্তিযোদ্ধার যারা সপক্ষে শক্তি আছে তাদের দল থাকতে হবে। আমি তাদের পক্ষে মৃত্যুর আগ পর্যন্ত কথা বলে যাব। তাই সেনাবাহিনীর প্রধান কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে না সেই বিষয় নিয়ে আপনাদের মাথা ব্যথা একেবারেই বাদ দিয়ে দেন। ধন্যবাদ সকলকে। আর আপনারা আমার ভিডিও শেষে আপনাদের গুরুত্বপূর্ণ যে সকল মন্তব্য আছে, আপনাদের কি মনে হচ্ছে এই বিষয়গুলো আপনারা আমাকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। আর যদি অন্য কোনো বিষয় জানার থাকে সে সকল বিষয় কমেন্টে আপনারা জানাতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে আবারও আমার সাথে থাকার জন্য। আশা করছি সকল বিষয় আপনারা ক্লিয়ার হয়ে গিয়েছেন। আল্লাহ হাফিজ।